বান্দা যখন সালাতে দাঁড়ায় তার জীবনের যত সাগীরা গুনাহ সব দুই কাঁধে আল্লাহ জমা করেন। রুকু করেছে, উঠেছে, যখনই সিজদায় গেছে তখনই সব পাপ ঝরে মাটিতে পড়ে গেছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না পাপ দুই প্রকার, একটা ছোট আর একটা কি বড়। তো ছোট পাপ কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ এমনিতেই তওবা ছাড়াই ক্ষমা করে দেন, ছড়ে দেয়। যেমন গাছ থেকে পাতা ঝরে, ঠিক কিছু আমল আছে যে আমলগুলি করলে নিজের আমল নামার যে গোনাহ খাতা, সেই গোনাহ থেকে গোনাহ পাতার মতো ঝরে যায়। তার একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, মুসাফা করো, পরস্পরের দুই হাতে মুসাফা করো। রাসূল সাল্লাল্লাহু বলছেন যদি দুই হাতে পরস্পর কোনো মুমিন মুসাফা করে তানাফারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার, পরস্পরের দুই হাতে মুসাফা করার সাথে সাথে হাতটা পৃথক হওয়ার পূর্বেই গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, ঠিক উভয় ব্যক্তির আমল নামা থেকে আল্লাহ ওইভাবে গুনাহকে ঝরিয়ে দেন। এটা ছোট পাপ। কিছু আমল আছে ছোট পাপের মাধ্যমে ছড়িয়ে দেয়। আরো অনেক আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি কেউ দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? সক্ষম? সাহাবীগণ বলছে এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বার সুবহানাল্লাহ বলো, তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি লেখা হবে। আর যদি তুমি নিয়ত করো যে আল্লাহ নেকি না, আমার যদি পাপ থাকে পাপ ঝরিয়ে দাও, তাহলে আল্লাহ 1000 পাপকে ঝরিয়ে দিবে। তাহলে আমলের বিনিময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন সালাতে দাঁড়ায় তার জীবনের যত সাগীরা গুনাহ সব দুই কাঁধে আল্লাহ জমা করেন। রুকু করেছে, উঠেছে, যখনই সিজদায় গেছে তখনই সব পাপ ঝরে মাটিতে পড়ে গেছে। তো এগুলা ছোট ছোট পাপ এমনিতেই ক্ষমা হবে বা কিছু আমলের মাধ্যমে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ওযু করবে হাতের পাপ ঝরে, কুলি করলে মুখের পাপ ঝরে, মুখমণ্ডল ধৌত করলে চোখের পাপ ঝরে, মাথা মাসা করলে মাথার পাপ ঝরে, পা ধৌত করলে পা থেকে পাপ ঝরে যায়, পানির সাথে বা শেষ ফোঁটার সাথে ঝরে যায়। তো এগুলো এমনিতেই পাপ, যেগুলো ছোট ছোট